ভুল বললো। আমি তো তোমাকে যেচে পড়ে কোনো কাজের ভাত দিইনি। তুমি যেচে আমার কাছ থেকে কাজটা নিয়েছিলে, তো তুমি বলতে পারতে পারবে না এত জিনিস নষ্ট হতো না? পেয়েজনীপত্র নষ্ট হত। মা আসলে ডায়নার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, তাই শোনো, আমাদের সময় না আমরা একা হাতেই সমস্ত কিছু সামলেছি। সেবার শ্যামলের ধুম জল নিশিতের একটা বড় অর্ডার এসেছে। সে পারে, ছেলে মানুষ, তাকে হাতে হাতে করে দিতে হয়। টেবল পোলে সোমা ক্যাঁতায় আমি সব সামলেছি। আর সেবারও না জন্মাষ্টমী ঠাকুরের ভোগটা সৌরি আমাকে দিয়ে দিয়েছি। তা আমি সব পেরেছি, তুমি কোন লাট সাহেব তুমি পারবে না? তোমার দু কলম বিদ্যে জন্য তুমি যদি ভেবে থাকো তোমার সংসারের কোনো কাজ করতে হবে না, তুমি ভুল ভেবেছো। তোমার নেক কাপড়ে যদি আমার সংসারের কোনো কাজ না আসে আমি কি করব? ধুয়ে জল খাবো? আমি আগেই তোমায় সাবধান করে দিয়েছিলাম, ৪৫ বছরের নিয়ম, আর যদি কোনো গোলমাল হয়নি। আজ প্রথমবার তোমার হাতে ভোগ রান্নায় ত্রুটি থেকে গেল। না জানি এবার কি ঘটবে। ভগবান আমায় এই দিন দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলেন, হাসপাতালে যে কেন শেষ করে দিলেন না? আটটায় আরতি শেষ হবে, এখন 6:30। এর মধ্যে আমাকে সব নতুন করে রাঁধতে হবে। মা, আমি আপনার হাতে হাতে করে দিচ্ছি। মা, মা আমি তুমি কি থাক বাচ্চা, আর তোমার কোনো সাহায্য আমার লাগবে না। অনেক কষ্ট করে রেঁধেছো বেড়েছো, এখন এই ঠাকুরের ভোগের রান্নাটা আমাকে উদ্ধার করতে দাও। সোমা, আয় সোমা, হেসেলে আয় দেখি একবার। মা, সোমা বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? গেছে কোথায়? ওর বন্ধুর বাড়ি নোটস আনতে গেছে। আমি না থাকলে বাড়িতে সব সাপের 5 পা দেখে। বামুন গেল ঘর তো নাঙল তুলে ধর। একটুখানি যেই বেরিয়েছি উনি মহারানী চড়তে বেরিয়ে পড়লেন। তোর সাহস, আমাকে না বলে বাড়ির বাইরে পা রাখে কি করে? ফিরুক আজ, ফিরুক, দেখাচ্ছি মজা। প্লিজ সিড, এবার না তুমি চলে যাও। দেখো এতটাও পৌঁছে দিয়েছো, এবার না খুব রিস্ক হয়ে যাবে। আর বাড়ির যদি একবার কেউ দেখে ফেলে না, তাহলে ঝামেলায় পড়তে হবে। ঠিক আছে, বাট এই আবার কবে দেখা করছো বলো? আমি ফোনে বলে দেবো। চলো, টাটা।
কাকুলি, তুই ভয় পাচ্ছিস কেন? তুই তো মাকে বলেই বেরিয়েছিস। লুকিয়ে বেরিয়েছে তো সোমা। কোথায় গেছিস? মা জানে? এই, তুমি মাকে বলে বেরিয়েছো? হ্যাঁ, মা তোমায় মানা করেছে না বিয়ের আগে ওর সাথে এরকম ঘুরতে যেতে? মা জানলে কি হবে জানো? না না মেজদা, মেজো বৌদি, মানে আসলে ব্যাপারটা কি, ওর কোনো দোষ নেই। আমি ওকে জোর করেছিলাম দেখা করার জন্য, তাই। এই তুমি চুপ করো। হ্যাঁ, তোমাদের বাড়ির হবু জামাই, তোমায় কিছু বলতে চাই না। আর তুই তুই মাকে না বলে এখানে বেরিয়ে এসেছিস? হ্যাঁ, যে তোর একদিন কি আমার একদিন বেড়েই ফেলবো তোকে আমি। দাদা দাদা, তুমি এখন এসো। মেজদা, আর হবে না। মেজদা, ভুল হয়ে গেছে মেজদা, আর হবে না। সে ভুলে গেছে। তুই চল। মেজদা, না, মেজদা আর হবে না মেজদা। যাও, টাটা। এটা দেখবো না, সেদিকে গন্ডগোল। আপুর বালায় নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর। মা, আপনার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। মা, আপনি ছাড়ুন, আমি বাসন মেজে দিচ্ছি। থাক, আমাকে দরদ দেখাতে হবে না। অত যদি দরদ থাকতো না, রান্নাটা ঠিক মতো করতে। আমাকে একই কাজ 5 বার করে সারতে হতো না। মা, এই কি করছো তুমি? তুমি জানো না মায়ের শরীরের এই অবস্থা? এই শরীরে তুমি মাকে এইসব কাজ কি করে করতে দিচ্ছ? মা মা মা, তুমি এসব ছাড়ো তো। আমি মন্দিরে এগুলো পৌঁছে দিয়ে আসবো। তোমায় কিচ্ছু করতে হবে না। না বাপদা, হয় না। কেন হয় না মা? এই ভোগ তো তুই দিয়ে আসতে পারবি না বাপ। এই কাজ বাড়ির কোনো বউকেই করতে হয়। আপনি আমাকে দিন, আমি এবার কোনো গোলমাল করব না।